হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমরা ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো চলো শুরু করে দিই ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। চলো শুরু করি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো আমরা দেখো ইতিহাসের প্রথম অধ্যায় আজকে শেষ হয়ে যাবে। তো ইতিহাসের প্রথম অধ্যায় যেটা তোমাদের ছিল ইতিহাস পাঠ, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু ইতিহাস পাঠ এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে, অর্থাৎ আমাদের কিন্তু 7টি পর্ব হয়ে গেছে এই অধ্যায় থেকে। তো একবার দেখে নাও, এই অধ্যায় থেকে কিন্তু আমরা মোট দেখো গতদিন আমরা এই 7th পর্ব, এখান থেকে কিন্তু 7টি পর্ব আমরা এই পর্যন্ত পড়েছি, ঠিক আছে। 7 পর্ব এই পর্যন্ত শেষ করেছি। আজকে কিন্তু হবে এই পর্বের 8 পর্ব, মানে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 8 নম্বর পর্ব, এবং আজকে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আজকে চ্যাপ্টারটা কী হবে, আজকে কমপ্লিট হবে। তো ইতিহাস পাঠ এই যে অধ্যায়টা আছে তোমাদের দেখালাম, এই যে ইতিহাস পাঠ অধ্যায়টা আছে প্রথম অধ্যায়, তো এই অধ্যায়টা আজকে শেষ করবো, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। দেখো 8 নম্বর ক্লাস আজকে। দেখো শকাব্দ গণনা হয় 88 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে। পরে প্রশ্ন, ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এর মিশর অভিযানকালে ফরাসি সৈনিক প্যারি ফ্রাঁসোয়া বুচার্ট 1799 খ্রিস্টাব্দে মিশরের রোজেটা বা রশিদ নামক স্থানে প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিক, ডিমোটিক এবং প্রাচীন গ্রিক লিপির সমন্বিত একটি প্রস্তরখণ্ডটি আবিষ্কার করেন। বর্তমানে এই প্রস্তরখণ্ডটি ব্রিটিশ মিউজিয়াম জনসাধারণের দর্শনার্থে সংরক্ষিত আছে। কোন প্রস্তরের কথা বলা হচ্ছে? এটা হবে রোজেটা প্রস্তর। কি হবে? রোজেটা প্রস্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আজকেট সভ্যতার নিদর্শন মিলেছে মেক্সিকোয়। পরের প্রশ্ন, হাইরোগ্লিফিক লিপির চিত্রলিপির সংখ্যা হলো 750টি। পরের প্রশ্ন দেখো, সময়কাল অনুযায়ী সাজাও। দেখো মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্রযুগ, এটা কিন্তু 1 2 4 3, 1 2 4 3, ওকে। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নে একটা স্তম্ভ মেলাও আছে। তো স্তম্ভটা তোমরা দেখে নেবে, 1 ডি 2 সি 3 বি 4 এ, 1 ডি 2 সি 3 বি 4 এ। আচ্ছা, আর্নল্ড টয়েনবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের 3টি স্তর। দেখো উত্তর হবে কিন্তু জন্ম, বৃদ্ধি, ধ্বংস। জন্ম, বৃদ্ধি, ধ্বংস। আচ্ছা, পরের প্রশ্ন, 1865 খ্রিস্টাব্দে ড্যাশ প্রথম নব্যপ্রস্তর কথাটি উল্লেখ করেন। উত্তর হবে জন লুবক। পরের প্রশ্ন, প্রাচীন মায়া সভ্যতা গড়ে উঠেছিল আমেরিকায়। আচ্ছা, আরব মুসলিমরা কবে কাকে পরাজিত করে ভারতে প্রবেশ করে? 712 খ্রিস্টাব্দে দাহিরকে পরাজিত করেন। পরের প্রশ্ন দেখো, সন তারিখের ওপর প্রথম গুরুত্ব আরোপ করেন কোন ঐতিহাসিকরা? আরবের ঐতিহাসিকরা। আচ্ছা, পরের প্রশ্ন, কালচক্র ধারণার প্রবক্তা ছিল ভারতীয়রা। পরের প্রশ্ন, মানুষের প্রথম গৃহপালিত পশু হলো কুকুর। আচ্ছা, মাইক্রোলিথ কথাটির অর্থ হলো ছোট পাথর। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নবিভাগ প্রতিষ্ঠিত হয় 1861 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি হলো অজ্ঞাতনামা গ্রিক নাবিক রচিত রোম ভারত বাণিজ্য সংক্রান্ত বিবরণ। ভালো করে এটা প্রশ্নটা দেখো যে পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি হলো অজ্ঞাতনামা গ্রিক নাবিক রচিত রোম ভারত বাণিজ্য সংক্রান্ত বিবরণ। অজ্ঞাতনামা মানে এটা নামটা কিন্তু জানা যায়নি, ঠিক আছে। পরের প্রশ্ন, জিওগ্রাফি গ্রন্থটি কার রচনা? জিওগ্রাফি গ্রন্থটি কিন্তু টলেমির রচনা। আচ্ছা, অল বিরনি যে ভাষায় তাহাকে কি হিন্দ লিখেছেন? এটা হলো আরবি। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ এই ইতিহাস পাঠ অধ্যায়ের শেষ প্রশ্ন, ক স্তম্ভ খ স্তম্ভ আছে। দেখো এখানে হবে 1 সি 2 ডি 3 4 বি। কি বললাম? 1 সি 2 ডি 3 4 বি, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের 8 নম্বর ক্লাস শেষ হয়ে গেল, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসে। এবং তার সাথে সাথে কিন্তু আমরা ইতিহাসের প্রথম যে অধ্যায়টা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাস পাঠ, এই অধ্যায়টা শেষ করলাম, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। কারণ আমি একটা কথা বলবো, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু ক্লাস 11-এর ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের এডুকেশন, বাংলা, ইংরেজি, এই ক্লাসগুলো কিন্তু আমি অধ্যায়ভিত্তিক করবো, এবং এরপরে কিন্তু তোমাদের কিন্তু মডেল সেট শুরু করবো, ঠিক আছে। সুতরাং এই ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।